আলাইকুম। ইরানের অ্যাকশন হলিউড সিনেমাকেও যেন হার মানিয়েছে। গতকাল ইরান যেভাবে ইসরায়েলের মালিকানাধীন জাহাজকে আটক করেছিল, সেই সাথে আরো ২ টি মোট ৩ টি জাহাজকে আটকে ফেলেছিল হরমুজ প্রণালীতে। দড়ি ধরে তাদেরকে নিয়ে গিয়েছিল ইরানের বন্দরে। সেই ঘটনার একটি শ্বাসরুদ্ধকর ভিডিও প্রকাশ করেছে ইরানের আইআরজিসি। সেই ভিডিও যদি দেখেন, মনে হবে হলিউডের সিনেমাও ফেল। আমরা তুর্কিপিডিয়ার টেলিগ্রাম চ্যানেলে ভিডিওটি শেয়ার করে দিয়েছি। যাদের দেখতে মন চায় টেলিগ্রাম থেকে দেখতে পারেন। দেখা যাচ্ছে সেই ভিডিওতে ছোট, ছোট হাই স্পিড বোট দিয়েই বড় বিশাল আকার কন্টেইনার জাহাজকে দখলে নিয়ে নিচ্ছে ইরানের নৌ কমান্ডোরা। তুফানের গতিতে আসছে একেকটা বোট, দড়ি বেয়ে উঠে যাচ্ছে কমান্ডোরা জাহাজের উপর, পেছনে তাদের রাইফেল, মুখে মুখোশ, এবং পুরো ঘটনাটি হয়ে যাচ্ছে কয়েক মিনিটের মধ্যে। বিশালাকার কন্টেইনার জাহাজগুলো কোটি কোটি ডলারের সম্পদ, সবকিছু অসহায় ইরানের নৌ কমান্ডোদের সামনে। গতকাল পরপর ৩টি অ্যাকশন চালিয়ে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে ইরান। আজকের লাইভের শুরুতে ইরান এবং লেবানন ফ্রন্টের যুদ্ধের তাজা তাজা সংবাদগুলো বলবো, কিন্তু লাইভের ৫ মিনিটের পর থেকে শুরু হবে একটা লং টার্ম ব্যাটেল ফিল্ডের চিত্র, যেখানে থাকবে তুরস্ক কিভাবে সমুদ্রপথে, স্থলপথে, আকাশপথে অগ্রসর হচ্ছে বাইতুল মুকাদ্দাসের দিকে, যেখানে থাকবে তুরস্ক কিভাবে সিরিয়ার ভেতরে অগ্রসর হচ্ছে, তুরস্ক কিভাবে সিরিয়ার ভেতরে নিয়ে আসছে তুরস্কের সেনাবাহিনী, তুরস্কের এয়ার ডিফেন্স, কিভাবে সুলতান আব্দুল হামিদের তৈরি করা হেজাজ রেলওয়ে আবারও যুক্ত হচ্ছে সৌদি আরব, জর্ডান, সিরিয়া, ইস্তাম্বুল থেকে মদিনা, মদিনা থেকে রিয়াদ, রিয়াদ থেকে কাতার। বিচ্ছিন্ন হয়ে যাওয়া তসবির দানাগুলো আবারও এক হয়ে যাচ্ছে। মানচিত্র থেকে ধরে ধরে দেখাবো এবং তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রির প্রিপারেশন গুলো ভিডিও সহ দেখাবো। সবাইকে স্বাগত জানাচ্ছি তুরস্ক থেকে তুর্কিপিডিয়া নিউজের আজকের একটি অন্যরকম লাইভে। প্রিয় দর্শক, সবার আগের সবচেয়ে বড় সংবাদ, ইরান হরমুজ প্রণালী ইফেক্টিভলি ক্লোজ করে দিয়েছে এবং এখানে কোনো আন্তর্জাতিক জাহাজ ইরানের অর্ডার ছাড়া, ইরানকে না জানিয়ে প্রবেশ করলে কিংবা বের হওয়ার চেষ্টা করলেই জাহাজগুলোকে সানডে মানডে ক্লোজ করে ইরানের বন্দরে নিয়ে আসছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছে কোনো প্রেসার নেই, কোনো টাইম টেবিল নেই, ইরানের সাথে যুদ্ধবিরতি চলবে। অন্যদিকে বলছে ইরানের সাথে ৩৬ ঘন্টা থেকে ৭২ ঘন্টায় আলোচনা হতে পারে। আমেরিকার মতো শক্তি হরমুজ প্রণালীতে অসহায়। শক্তি দিয়ে তারা হরমুজকে খুলতে পারছে না। শক্তি দিয়ে তারা ইন্টারন্যাশনাল জাহাজগুলোকে প্রোটেকশন দিতে পারছে না। আন্তর্জাতিক আস্থা ট্রাম্পের প্রতি কোথায় গিয়েছে সেটা পরের খবর। ট্রাম্পের ঘরের খবর হলো 56% আমেরিকান মনে করছে ট্রাম্প ইজ নট কম্পিটেন্ট টু রান ফেডারেল গভর্নমেন্ট। আমেরিকাকে পরিচালনার মতো কম্পিটেন্স ট্রাম্প দেখাতে পারছে না। 56%। প্রিয় দর্শক, আজকের আরো ৪টি অপারেশনের সংবাদ রয়েছে, ৫টি অপারেশনের সংবাদ রয়েছে। গতকাল রাতে ইরাকের এরবিলে ভয়াবহ হামলা করেছে ইরান। ইরাকের এরবিলে মার্কিন যুক্তরাষ্ট্রের মদতপুষ্ট কুর্দিশ গেরিলাদের আস্তানায় আঘাত হেনেছে ইরানের ব্যালিস্টিক মিসাইল। দফায় দফায় হামলা চালিয়েছে ইরান ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল দিয়ে, এবং পরপর ২ দিন কুর্দিশ বাহিনীকে নাস্তানাবুদ করে দিয়েছে ইরান। এদিকে লেবানন থেকে চলছে তীব্র লড়াই। লেবাননের হিজবুল্লাহ ছবি প্রকাশ করছে বিগত হামলার, আবার সেই সাথে নতুন নতুন হামলার আপডেট দিচ্ছে। ৪টি আপডেট দিব। নাম্বার 1, আল বাইদা শহরে স্থাপিত ইসরায়েলি আর্টিলারি পজিশনে এফপিভি ড্রোন স্ট্রাইক চালানো হয়েছে। এতে একটি ইসরায়েলি সামরিক অবস্থানে আগুন ধরে যায়। যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননের ভূখণ্ড ছেড়ে যায়নি ইসরায়েল, তাদের বিরুদ্ধে অ্যাকশন শুরু করেছে হিজবুল্লাহ। নাম্বার 2, আল কোয়ান্তারা শহরে একটি ইসরায়েলি হামবি সামরিক জিপকে এফপিভি ড্রোন দিয়ে সরাসরি স্ট্রাইক করেছে হিজবুল্লাহ। নাম্বার 3, আল কান্তারা শহরে একটি ইসরায়েলি সেনাদের অবস্থানে সরাসরি এফপিভি ড্রোন স্ট্রাইক। নাম্বার 4, আল মানসুরা শহরে চারটি ইসরায়েলি নজরদারি ড্রোনকে শটডাউন করেছে হিজবুল্লাহ। হিজবুল্লাহ বলছে, যদি লেবাননে কোনো হামলা হয় তাহলে সেই হামলার জন্য আমরা কারো কাছে বিচার দেব না। যতটুকু ভায়োলেশন হবে তার জবাব হবে ডাইরেক্ট, ইমিডিয়েট এবং যথাযথ। প্রিয় দর্শক, আজকের লাইভের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে প্রবেশ করছে তুর্কিপিডিয়ার দর্শকরা। এই মুহূর্তে প্রেসিডেন্ট এরদোয়ান একজন নীরব খেলোয়াড়। মধ্যপ্রাচ্যের এই অশান্ত পরিস্থিতিকে শান্ত করতে, শত বছরের যুদ্ধকে বন্ধ করতে একটা বিশাল যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন। ঠিক যেভাবে সালাউদ্দিন আইয়ুবী ১০ বছর ধরে যুদ্ধের প্রস্তুতি নিয়েছেন, ঠিক যেভাবে সুলতান মুহাম্মদ
ফাতেহ মোহাম্মদ বহু বছর ধরে প্রস্তুতি নিয়েছেন। বসফরাসের ২ তীরে দুর্গ গড়েছেন। প্রেসিডেন্ট এরদোয়ান নৌবাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী এবং স্ট্র্যাটেজিক পজিশনগুলোতে অবস্থান নেয়ার মাধ্যমে তুর্কি সেনাদেরকে ধীরে, ধীরে এগিয়ে নিয়ে আসছেন মুসলমানদের ১ম কেবলা বাইতুল মুকাদ্দাসের দিকে। ওই দেখা যায় কেবলা। আজকে অনেক বড় একটি ঘোষণা রয়েছে। সেই ঘোষণাটি হলো সিরিয়া এবং তুরস্কের মধ্যে। সিরিয়ার একদম মিডল পয়েন্টে খুবই গুরুত্বপূর্ণ একটি স্ট্র্যাটেজিক ঘাঁটি রয়েছে, যার নাম পালমিরা। আমরা যদি আপনাদেরকে আপনারা দেখছেন সিরিয়ার মানচিত্র, তাতে হুমুস লেখা, তার পাশে পালমিরা। সিরিয়ার একদম মাঝখানে এই জায়গার একটি বিমান ঘাঁটি, যেটিকে গত বছরই তুরস্কের কাছে হস্তান্তরের কথা জানিয়েছিল সিরিয়া, এবং তারপরে শুরু হয়েছিল ইসরায়েলি বোম্বিং। এই বিমান ঘাঁটির রানওয়েগুলোকে ছারখার করে দিয়েছে ইসরায়েল বোম্বিং করে। তুরস্ক যেন সেখানে যেতে না পারে। কিন্তু এবার ১ বছর পর তুর্কিরা আবার ফিরছে, তবে ভিন্ন চেহারায়। সিরিয়া বলছে তারা পালমিরা ঘাঁটিকে পুরোপুরি সার্বভৌমত্ব সহ তুরস্কের কাছে লিখে দিয়েছে। তুরস্ক সেটা জানিয়ে দিয়েছে জাতিসংঘকে, জানিয়ে দিয়েছে আমেরিকাকে, জানিয়ে দিয়েছে রাশিয়াকে, জানিয়ে দিয়েছে ইউরোপীয় ইউনিয়নকে। এখন থেকে পালমিরা ঘাঁটির মালিক তুর্কিরা। এখানে কোনো হামলা হওয়া মানে তুরস্কের মূল ভূখণ্ডে হামলা হওয়া। এইরকম সার্বভৌম ঘাঁটি রয়েছে ২ টি ব্রিটিশদের সাইপ্রাসে। পুরো সাইপ্রাসের মালিক সাইপ্রাসের জনগণ হলেও সাইপ্রাসের মধ্যে ২ টি ঘাঁটির মালিক ব্রিটিশরা। ঠিক তেমনি ভাবে এখন এই স্ট্র্যাটেজিক বিমান ঘাঁটিটির মালিক তুরস্ক। অচিরেই তুরস্ক সেখানে তার এয়ার ডিফেন্স মোতায়েন করবে, তার সেনাবাহিনী মোতায়েন করবে, তার বিমান বাহিনী মোতায়েন করবে। এটা করলে কি হবে? এটা করলে দুটো কাজ হবে। ১ নাম্বার, সিরিয়ার ভেতরে ইসরায়েলের সব ধরনের এয়ার সুপিরিয়রিটি, এয়ার অ্যাকশন বন্ধ হয়ে যাবে। তুরস্কের রাডার দামেস্ক থেকে পুরো সিরিয়াকে ইফেক্টিভলি প্রোটেকশন দিবে। সেই সাথে শুধু সিরিয়া নয়, এই পুরো অঞ্চলের উপর তুরস্কের একটা শক্তিশালী কন্ট্রোল তৈরি হবে। জর্ডান থেকে সৌদি সীমান্ত, সেখান থেকে লেবানন, পুরো জায়গা। এবং প্রেসিডেন্ট এরদোয়ান আরেকটা গ্রেট প্রকল্প নিয়ে কাজ করছেন। সেই প্রকল্পটি হলো সুলতান আব্দুল হামিদের রেখে যাওয়া সেই প্রকল্প, হেজাজ রেলওয়ে। ১৯০৮ সালে সুলতান আব্দুল হামিদ ইস্তাম্বুল থেকে মদিনা পর্যন্ত একটি রেলওয়ের কাজ কমপ্লিট করে ফেলেছিল। যেই রেলওয়েতে মুসলমানদের হৃদয়গুলোকে একসাথে করা হয়েছিল। ইস্তাম্বুল থেকে একজন হাজী রেল যোগাযোগে চলে আসতে পারত মদিনা। এই রেলপথকে সবচেয়ে বড় শত্রু মনে করেছিল ব্রিটিশরা, এবং আরবদেরকে ভুল বুঝিয়েছে। বলেছে, দেখো এই রেলপথ দিয়ে উসমানী সৈন্যরা তোমাদের কাছে আসবে, তোমাদেরকে দখল করে রাখবে। প্রথম বিশ্বযুদ্ধে কিছু বিশ্বাসঘাতক বেঈমান জর্ডানের বাদশাহ আব্দুল্লাহর দাদারা এই রেলপথটিকে উড়িয়ে দিয়েছিল, ধ্বংস করেছিল। যার কারণে জিল্লতি কাঁধে চেপেছে তাদের, যার কারণে ইসরায়েল এবং আমেরিকা, ব্রিটিশরা এই অঞ্চলে গত ১০০ বছর রাজত্ব করেছে। সব ভুল বুঝাবুঝির অবসান ঘটিয়ে আবারও এক হচ্ছে মুসলমানরা। এর আগে তুরস্ক, সিরিয়া, জর্ডান, তারা জর্ডান পর্যন্ত এই রেলপথকে নতুন করে কানেক্টেড